আজ থেকে প্রায় ২৬০০ বছর পূর্বে মহাকারণিক তথাগত গৌতম বুদ্ধ ভারতবর্ষের তৎকালীন শ্রাবস্তীর জেতবন বিহারে অবস্থানকালে বুদ্ধের অনন্ত ঋদ্ধি ও গুণরাশির প্রভাবে জটিল সন্ন্যাসীদের মান, প্রতিপত্তি, লাভ, যশ, খ্যাতির পরিহানি ঘটেছিল। সুতরাং তারা এই পরিস্থিতি নিবারণে গোপনে একটি পরামর্শ সভার আহ্বান করলেন। সবাই আলোচনার পর সকলেই এই সিদ্ধান্তে উপনীত হলেন যে গৌতম বুদ্ধের চরিত্রে নারী কলঙ্ক আরোপ করতে পারলে পূর্বের ন্যায় তাদের মান, প্রতিপত্তি, লাভ সৎকার বৃদ্ধি পাবে এবং পূর্বের মতো সুখ শান্তি ফিরে আসবে, মনস্কামনাও পূর্ণ হবে। এই সিদ্ধান্তে সকলে একমত হয়ে তারা তাদের অনুগত সুন্দরী এক পরিব্রাজিকাকে ডেকে আনলেন এবং ভগবান গৌতম বুদ্ধের নামে দুর্নাম লটানোর জন্য সন্ন্যাসীরা তাকে বিশেষভাবে শিক্ষা দিয়ে কার্য সম্পাদনে নিয়োজিত করলেন। সুন্দরী পরিব্রাজিকা তাদের পরামর্শ সাদরে গ্রহণ করলেন এবং সেদিন সন্ধ্যা হতে সে লোকেরা দেখে মতো জেতবন বিহারে যাচ্ছে এমন ভাব নিয়ে জেতবনের নিকটস্থ তীর্থিকারামে রাত কাটাতেন এবং ভোরে জেতবন বিহারে রাত কাটিয়েছে এমন ভাব নিয়ে তীর্থিকারাম হতে নগরে প্রবেশ করতেন। এইভাবে সে ক্রমান্বয়ে 15 দিন গমনাগমনের ফলে সাধারণ জনগণের মনে সন্দেহ হতে লাগল। কেউ কেউ তাকে জিজ্ঞেস করতে লাগলেন, সুন্দরী, তুমি কোথায় রাত কাটিয়েছ? প্রত্যুত্তরে সে বলতো, কেন? জেতবন বিহারে বুদ্ধির সাথে গন্ধকুটিরে তার মন্তুষ্টি সম্পাদন করে আসছি। এই বলে সুন্দরী ও তীর্থিকগণ সর্বত্র ভগবান বুদ্ধের দুর্নাম ছড়াতে লাগলেন। বিচার বিবেকহীন জনগণের মধ্যে কেউ কেউ তাদের কথা বিশ্বাস করতে লাগলেন, যার পরিপ্রেক্ষিতে অনেকের মনে বুদ্ধের প্রতি অশ্রদ্ধার জন্ম নিতে লাগল। কিন্তু যারা ভগবান বুদ্ধের প্রতি সম্যক দৃষ্টিপরায়ণ ছিলেন তাদের অন্তরে সুন্দরীর অমূলক অপবাদ মোটেও রেখাপাত করতে পারল না। সুন্দরী পরিব্রাজিকা কর্তৃক মহাকারণিক তথাগত ভগবান বুদ্ধের দুর্নাম লটানোর বিষয়ে সর্বজ্ঞ বুদ্ধ এরূপ বলেছেন, হে ভিক্ষুসঙ্গ, সুদূর অতীতে বহু কল্পকাল পূর্বে আমি একবার এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। মাতা পিতা আমার নাম রাখলেন মোনালি। আমি সর্বদা মধ্যপায়ী মাতালদের সঙ্গে মেলামেশা করতাম এবং মদের নেশায় উন্মাদ হয়ে পাগল সদৃশ আচরণ করতাম। আমি এমন আচরণ করাই সর্বত্র মদখোর নামে পরিচিত হই। বাল্যকালে দারিদ্রতা, অসৎসঙ্গ ও বিদ্যা শিক্ষার অভাবে বিদ্যা অর্জন ও ধন অর্জন কোনোটি হয়নি। আমি সর্বদা মদ্যপানে মাতাল হয়ে মুখে যা ইচ্ছা তাই বলতাম এবং মদের নেশায় উন্মাদ হয়ে দিন অতিবাহিত করতাম। একদিন সুরবি নামক একজন পথশেক বুদ্ধ গ্রামে ভিক্ষাপাত্র হাতে পিণ্ডচারণ করছিলেন। তখন আমি পথশেক বুদ্ধকে দেখে গ্রামবাসীকে বললাম, বন্ধুগণ, ওই যে দেখছো একজন শ্রমণ ভিক্ষাপাত্র হাতে ভিক্ষা করছে, সে নিজে তো কোনো কাজ করে না,
শুধু অপরের শ্রদ্ধা প্রদত্ত অন্ন পানীয় ভোগ করে দেহ পুষ্ট করছে। বনে জঙ্গলে থেকে গোপনে পাপকর্ম করছে। সে একান্তই মিথ্যাচার, দুঃশীল। অপরের দান পাওয়ার আশায় নিজেকে শীলবান দেখাচ্ছে। বিচার বুদ্ধিহীন হয়ে তখন আমি পচ্ছেক বুদ্ধকে এইভাবে মিথ্যা অপবাদ দিয়েছিলাম। আমার সেই বাচনিক কৃতকর্মের কারণে আমি লক্ষ কল্পকাল নরক যন্ত্রণা ভোগ করেছি। মনুষ্যলোকে জন্ম নিলেও বারংবার দুর্নাম ও মিথ্যা অপবাদের ভাগী হয়েছি। পরিশেষে অন্তিম জন্মে দুর্লভ বুদ্ধত্ব জ্ঞান লাভ করেও সুন্দরী পরিব্রাজিকার মিথ্যা অমূলক অপবাদের শিকার হয়েছে। যেখানে বোধিসত্ত্ব বুদ্ধ হয়েও তিনি তার অতীত বাচনিক কৃতকর্ম থেকে রেহাই পাননি, সেখানে আমার আপনার কি অবস্থা হতে পারে একবার ভাবুন। তাই মহাকারণিক তথাগত গৌতম বুদ্ধের 12টি অতীত অকুশল কর্ম ও কর্মের বিপাকসমূহ চিন্তা করে আমাদের সব সময় কায়োদ্ধার, বাক্যধার এবং মনোধার সংযত রাখা উচিত। বিশ্বের সমস্ত প্রাণী সুখী হোক, দুঃখ হতে মুক্তি লাভ করো, বৌদ্ধ শাসন চিরস্থায়ী হোক।